রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ অক্টোবর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাঈম। পরে আফাজিয়া বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দুপুরের পর থেকেই গাড়িবহর ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নলচিরা ঘাটে সমবেত হতে থাকেন। ঘাট এলাকা জুড়ে স্লোগান, করতালি ও দলীয় গানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে কারিমুল হাই নাঈম স্পিডবোট যোগে নলচিরা ঘাটে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। তার আগমনকে কেন্দ্র করে ঘাট এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন। মহান রব্বুল আলামিনের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার সৌজন্যে, যার উপলক্ষে, যার দয়ায় আমি এখানে আসতে পেরেছি, সে আমার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। আমি এই অঞ্চলের মাটি মানুষের সন্তান, এই অঞ্চলের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই আফাজিয়া বাজারে আমার বেড়ে ওঠা, এই স্কুল আফাজি স্কুল আমার পড়াশোনা, এই স্কুল মাঠে আমার খেলাধুলা। প্রিয় বন্ধুরা, আমাদের নদী ভাঙন একটা প্রধান সমস্যা, আমাদের যোগাযোগ ব্যবস্থা একটা প্রধান সমস্যা, তার উপর আমাদের এখানে বনদস্যু, জলদস্যু এবং অন্যান্য সমস্যা চলমান রয়েছে। পরিস্থিতির উপর তো উত্তরণ হলেও, ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বন্ধুরা, আমি এখানে এসেছি আমাদের সদস্য নবায়ন কর্মসূচির জন্য। আমি এখানে এসেছি দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জন্য। আমরা আগামীতে কি বাংলাদেশ দেখতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চাই, তার একটা স্পষ্ট বর্ণনা রয়েছে আমাদের এই ৩১ দফায়। প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত নদী ভেঙে যাচ্ছে, হাজারো মানুষ গৃহহীন হয়ে উঠছে, হাজার হাজার একর কৃষি জমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের এই অবস্থা উত্তরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার করে তুলব ইনশাআল্লাহ।